কুষ্টিয়া সদরের চোরহাঁস এলাকায় গড়ে উঠেছে ব্যতিক্রমী কৃষি উদ্যোগে এমএস মাশরুম সেন্টার। সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত এই সেন্টারে বাটন মাশরুম সহ ওয়েস্টার মাশরুমের চাষ হচ্ছে। পাশাপাশি মাশরুমের কাঁচা ও শুকনা পাউডার পাওয়া যাচ্ছে। সেন্টারের মূল স্লোগান সুস্থ সবল দেহ চাই, নিয়মিত মাশরুম খায়। উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাশরুমে প্রোটিন, ভিটামিন ও মিনারেলে ভরপুর। এটি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম রাখার পরামর্শ দেন তিনি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি একজন মাশরুম উদ্যোক্তা। আমাদের প্রতিষ্ঠানের নাম এমএস মাশরুম সেন্টার। এখানে মাশরুম বীজ থেকে শুরু করে মাশরুমের কাঁচামাল, কাঁচা মাশরুম, শুকনো মাশরুম, মাশরুমের চপ, মাশরুমের স্যুপ, মাশরুমের রোল, এগুলো আমরা তৈরি করি এবং সেল করি। দীর্ঘ 11 বছর চাকরি করি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে। প্রথম 2008 সালে আমি ময়মনসিংহে যখন চাকরি করি, ওই সময় মাশরুমের একটা ট্রেনিং নিয়ে থাকি। তখন জানতে পারি মাশরুম একটা পুষ্টিকর একটা খাবার। এই পুষ্টিকর এই খাবারটা আমাদের ভিতরে আমি একটু বুঝতে পারি যে আমরা হলো অবহেলিত এবং কি এটা আমরা বিভিন্ন নামে ডেকে থাকি, যেটা যেমন ব্যাঙের ছাতা, কেউ হলো সাপের ফুঁড়া, নানান ধরনের নানান এলাকায় একটা ভ্রান্ত একটা ধারণা ছিল। সেক্ষেত্রে আমরা যখন জানতে পারি যে মাশরুম একটা পুষ্টিকর খাদ্য এবং কি আমাদের মুসলিম ধর্মে নবীজির প্রিয় খাদ্যের একটা, এটা নিয়ে আমাদের হয় স্বপ্ন জাগে যে আমাদের দেশে তো পুষ্টির অনেক ঘাটতি। এই পুষ্টির ঘাটতি পূরণ করার লক্ষ্যে এবং কি নিজেরও কর্মসংস্থান বৃদ্ধি করা, আরও মানসিক কর্মসংস্থান তৈরি হওয়ার লক্ষ্যে চিন্তা ভাবনা করি যে মাশরুম নিয়ে আমি কাজে লাগবো। দীর্ঘ 10 বছর আমি চাকরি করার পরে 2018 সালে আমি বাড়িতে আসি কুষ্টিয়াতে। বাড়িতে এসে আমি মাশরুম নিয়ে কাজ শুরু করি। যেখানে মাশরুমের নিয়ে যখন কাজ করতে শুরু করি, তখন চিন্তা করি যে এই মাশরুমের যে কাজ শুরু করব, এই মাশরুম নিয়ে কাজ শুরু করলে তো আমার জানা দরকার। তখন যুব উন্নয়নে ট্রেনিং করি এবং কি সেখান থেকে ট্রেনিং করার পরে আমি মাশরুম নিয়ে কাজ শুরু করি। এটা 2018 সাল। এখান থেকে মাশরুমের যখন বীজ তৈরি করি, মাশরুম তৈরি করি, এরপরে দেখি যে মার্কেটে মাশরুম সেল করা খুবই কঠিন কাজ হয়ে যায়। কেউ মাশরুম নিতে চায় না। যুব উন্নয়ন আমাদেরকে বিভিন্ন মেলাতে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়, তাদের স্টলে সুযোগ করে দেওয়ার পরে সেখানে পরিচিতি পাই এবং কি মাশরুম সম্পর্কে আমরা বলতে পারি। এরপরে মাশরুমটা মার্কেটে পরিচিতি পাচ্ছে। 18 সাল থেকে আজকে 26 সাল পর্যায়ক্রমে এখানে আমাদের কুষ্টিয়াতে প্রায় পার ডে প্রায় 40 থেকে 50 কেজি মাশরুম আমাদের কুষ্টিয়াতে সেল যায়। আমি মনে করি যে একটা মানুষের মাশরুমের যদি প্রয়োজন হয় প্রায় 100 গ্রাম, সেক্ষেত্রে কুষ্টিয়ায় আমাদের মাশরুম আরও প্রয়োজন হবে। তো মাশরুমের পুষ্টিকর একটা খাবার, এটা যতই আমরা সামনে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি, তাদের আগ্রহ বেড়ে চলছে। এটার সহযোগিতা বা এটা প্রচারণা এবং কি বিভিন্ন অফিসিয়ালভাবে প্রচার সুবিধা করে দেওয়ার এই যুব উন্নয়নের একটা ভালো, তাদের একটা নিজস্ব প্রচারণায় আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। তাই আমরা এটা আরও দ্রুত আমরা এগোতে পারছি। আসলে এখানে একটা কথা বলতে হয় যে মাশরুম হোক আর যে কোনো ব্যবসায়ী হোক, উদ্যোক্তার উদ্দেশ্যে আমি এটুকুই বলবো যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমরা গতানুগতিক যে পড়াশোনাটা করে থাকি, সেই পড়াশোনাটা আসলে ব্যবসায় উপযোগী বা বর্তমান যে আমরা ব্যবসায় যখন ছোটোখাটো কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে কখনোই পড়াশোনা করানো হয় না, কিন্তু এই যুব উন্নয়নের যে ট্রেনিংগুলো আমরা করে থাকি বা বিভিন্ন ট্রেনিং করে থাকি, যে ট্রেনিংগুলো আমাদেরকে তুলে ধরে দেয় যে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে। এবং কি আমরা যখন লক্ষ লক্ষ টাকা আমরা ইনভেস্ট করি একটা ব্যবসায়, আমরা ইনভেস্ট করি কিন্তু আমরা জানি না যে এই ইনভেস্টটা কিভাবে কোথায় ক্ষতিগ্রস্ত হবে আর কোথায় লাভবান করা যাবে। এটা হয়তো আমরা জানি যে 10 টাকায় মাল কিনলে 20 টাকায় বিক্রি করলে 10 টাকায় লাভ, কিন্তু এর মধ্যে যে অনেক খরচ আছে, অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে বা সামনে মাল নষ্ট হতে পারে, নানান ধরনের বিষয় থাকতে পারে।
যেগুলো হলো যুব উন্নয়নে ট্রেনিং নিয়ে একজন উদ্যোক্তা তার ভবিষ্যতে পূর্ণাঙ্গভাবে মাশরুম হোক আর অন্যান্য প্রোডাক্ট হোক, যে কোনো বিষয় হোক, তারা হলো ব্যবসায়ী সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে। এই জন্য বলবো যে যুব উন্নয়নের ট্রেনিংয়ে আমি উপকৃত হয়েছি, আপনারাও সে ট্রেনিংয়ে অংশগ্রহণ করুন। হ্যাঁ, এখানে প্রচারণা, যেমন মাশরুমের পুষ্টির একটা বিষয় আছে যে মাশরুম খেলে যেমন অনেকে শরীর দুর্বল। এক্ষেত্রে অনেকে জানেই না যে মাশরুম কিভাবে মানে এর কার্যকারিতা ঠিক আছে, সেখানে সেটা জানে না, এবং কি অনেকে আসছে যে মাশরুম নামটাই তাদের হলো এখন পর্যন্ত কানে পৌঁছায় নাই। তো এক্ষেত্রে আমি সরকারি তরফ থেকে বিভিন্নভাবে, যেমন আমরা দেখতে পারি যে মিনা কার্টুন, আমরা ছোটবেলায় যে বিভিন্ন ধরনের মিনা কার্টুনের ব্যবহার দেখছি, যে সচেতনমূলক কিছু তুলে ধরছে। তো আমাদের এখানে মাশরুমের বিষয়টা এরকম মিনা কার্টুন হোক, অন্য কোনো কার্টুন হোক, দিয়ে আমাদের এটা সচেতনমূলক ব্যবস্থা করতে হলে আমাদের প্রচারণা মনে হয় অনেক বৃদ্ধি পাবে। এছাড়াও অনলাইন অনলাইনে অফলাইনে এর কি ভিটামিন আছে, মাশরুমটা কিভাবে খাওয়া যায়, এবং কি যে আমরা যে আমাদের যে হলো যুব উন্নয়ন হোক আর বিভিন্ন ট্রেনিং সেন্টারে হোক, যে ফুড প্রসেসিংয়ের ট্রেনিংয়ের একটা আইটেম কিন্তু আমরা হলো মাশরুমের একটা কিছু আইটেম আমরা ওখানে রাখতে পারি, যেখানে হলো এই কারিগর বা এই ব্যক্তিরা যারা ব্যবসা করবে, তারা পরবর্তীতে মাশরুমের একটা তাদের হোটেল বা রেস্টুরেন্টে বা কোনো ফাস্টফুড দোকানে তারা এটা রাখবে, দেখা গেলো কাস্টমার পাবে। অনেক কাস্টমার কাছে আমি পাচ্ছি, এরকম পাচ্ছি যে ভাই আমরা তো মাশরুমটা কাছে পাই না, তো কাছে পেলে মাশরুমটা সকলে খাবে। তো সরকার যদি এরকম উদ্যোগ নেয় প্রচারণার ক্ষেত্রে বা অথবা প্রশিক্ষণের ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় মাশরুমটা আরও দ্রুত এগিয়ে যাবে। হ্যাঁ, এটা আমি আজ থেকে 1 বছর আগে আমাদের এখানে একজন আমেরিকান প্রবাসী এসেছিল। উনি যখন বলছে যে ভাই আমাদের এখানে হিউজ পরিমাণ মাশরুমের পাউডার, মাশরুম ড্রাই মাশরুম ওখানে চলে, যেটা চায়না সাপ্লাই দেয়। যদি আপনি সাপ্লাই দেন তাহলে হয়তো আমরা এখান থেকেই করতে পারবো, কিন্তু আমি এখানে সাপ্লাই করতে চাই, যেটা দেখি যে আমাদের হলো সাপ্লাই, আমি হয়তো আমেরিকায় হয়তো কিছু প্রোডাক্ট পাঠিয়ে দিলাম, কিন্তু পাঠানোর পরে এখানে কিছু হাইজিন বা আমাদের কিছু ইয়ের যেটা হলো পারমিশনের একটা ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমাদের কিছু সমস্যা হতে পারে। এই জন্য আমি পরবর্তীতে তাদের কাছ থেকে টাইম চাইছি, হয়তো টাইমের পরবর্তীতে আমি মাল সাপ্লাই দেওয়ার ইচ্ছা আমার আসছে। হ্যাঁ, এর মধ্যে আমি যতটুকু প্রতিবন্ধকতায় ভুগছি সেটা হলো আমাদের মাশরুম তৈরি করতে হাইজিন মুক্ত করার জন্য, অথবা আমাদের যে জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করার জন্য যে কোয়ালিটি ঘর করা দরকার, আমাদের সেই কোয়ালিটি ঘর নেই। আমাদের সেই কোয়ালিটি ঘরের সহযোগিতা দরকার। মাশরুম তৈরি করতে যেভাবে, যে কোয়ালিটির বীজ তৈরি করতে যে পরিমাণে ল্যাব দরকার, কারণ কি আমরা যদি মাশরুম অল্প তৈরি করি, হয়তো কোয়ালিটি সম্পন্ন মাশরুম তৈরি করলাম, কিন্তু একটা ছোট্ট ঘরে তৈরি করলাম, যেটা দিয়ে অন্তত বিদেশে মাল পাঠানো সম্ভব না। যেখানে অন্তত 10 টন, 20 টন, 50 টন যদি মাশরুম তৈরি করতে হয়, তাহলে আমাকে এসি রুম যদি লাগে, তাহলে আমাকে ওই বড় ঘরেই আমাকে এসি রুম করা লাগবে, নয়তোবা ওখানে আমরা মাশরুম অল্প তৈরি করে আমাদের লাভ হবে না। তাই আমাদের এই জন্য ব্যাপক আকারে করতে হবে, এবং কি সেখানে মাশরুম তৈরি করার জন্য সহযোগিতা সব থেকে বড় প্রযুক্তি, আর প্রযুক্তির উপরে অবশ্যই ইনভেস্টের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সরকারিভাবে দাবি, এখানে সম্ভাবনা আছে অন্তত 10 লক্ষ লোকের বাংলাদেশে অনায়াসে এখানে কর্মসংস্থান হওয়া সম্ভব। তো সেক্ষেত্রে এখানে ইনভেস্ট বা অথবা আমাদের সহযোগিতার হাত বাড়াই দিলে আমরা অবশ্যই উদ্যোক্তা হিসাবে আমরা এটা আরও দেশের বাইরে, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো ইনশাআল্লাহ। উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল ইসলামের আশা, মাশরুম চাষের মাধ্যমে একদিকে যেমন বেকার যুবকরা স্বাবলম্বী হবে, অন্যদিকে মানুষ পুষ্টিকর খাবার খেয়ে সুস্থ থাকবে। তিনি তার ব্যবসাকে আধুনিক প্রযুক্তিতে করার জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন, নিয়েছেন যুব উন্নয়ন থেকে প্রাথমিক ট্রেনিং। এরকম অনেক আমাদের মানে এরকম অনেক হিস্ট্রি আছে, অনেক আমাদের সাফল্য গাথা আছে। এই সাফল্য গাথা অনেক ছেলে তারা জীবনে এই আমাদের ট্রেনিং নিয়ে, আমাদের উৎসাহে তারা তাদের জীবন মান চেঞ্জ হয়ে গেছে, তারা কিন্তু জীবনে এখন প্রতিষ্ঠা পেয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রূপালী খাতুন বলেন, মাশরুম চাষের জন্য তিনি অনেকেই উদ্যোক্তা হতে সহযোগিতা করেছেন এবং মাশরুমের প্রচার প্রসারের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও সরকারি প্রশিক্ষণ উদ্যোগের কথা জানিয়েছেন।
অসংখ্য ধন্যবাদ। আপনারা একদম সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন এবং যেখানে আমাদের কুষ্টিয়া সদর উপজেলায় একজন উদ্যোক্তার কথা বলেছেন যার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি হচ্ছে আমাদের মাশরুমের একজন উদ্যোক্তা এবং আহ, শুধুমাত্র সাইফুল ইসলাম নয়, এই সাইফুল ইসলামের মতো আমাদের কুষ্টিয়া সদর উপজেলাতে মাশরুমের উপরে আরও অনেক উদ্যোক্তা রয়েছেন, যেমন রাকিবুল ইসলাম আছেন, তারপর হচ্ছে জাহানারা খাতুন আছেন এবং প্রত্যন্ত গ্রামে বা আরো জবা খাতুন আছেন এবং প্রত্যন্ত বিভিন্ন যে গ্রামগঞ্জে কিন্তু এরকম আমাদের মাশরুমের অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন। এবং হচ্ছে মাশরুম হচ্ছে এক ধরনের ছত্রাক। আমরা সবাই জানি যে ছত্রাকের নামটা শুনলে সকলের মনে হয় যে এটা একটা ক্ষতিকর কিছু, কিন্তু ছত্রাকের মধ্যেও কিন্তু উপকারী ছত্রাক রয়েছে এবং ক্ষতিকর ছত্রাক রয়েছে। এখানে মাশরুম যে মাশরুমটা আমরা খাচ্ছি বা গ্রাম অঞ্চলে যেটাকে ব্যাঙের ছাতা বলে ডাকে, সেটা কিন্তু মানুষের এখনো কিন্তু ওই মাশরুমের কথা বললে পরে তারা ওই ব্যাঙের ছাতা বলে এখনো কিন্তু নাক সিটকায়। কিন্তু যে ব্যাঙের ছাতাটা আমরা খাবো সেটা যে যেখানে সেখানে হয় সেই ব্যাঙের ছাতাটা কিন্তু খাওয়া যাবে না, সেই মাশরুমটা কিন্তু খাওয়া যাবে না। শুধুমাত্র পরীক্ষামূলকভাবে যেগুলো মানুষের খাওয়ার জন্য আমাদের বিজ্ঞানীরা ঠিক করে দিয়েছেন বা রিসার্চ করে বের করছেন, যেটা আমাদের হচ্ছে উদ্যোক্তারা এখন তৈরি করছেন বা আমাদের যে সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে যে জাতগুলো আমাদের মাঝে আসছে, সেগুলোই কিন্তু আমরা হচ্ছে মানুষদেরকে খাওয়ার জন্য বলছি বা সেগুলোই কিন্তু মাঠে হচ্ছে ফিল্ডে উদ্যোক্তারা চাষ করছেন। তো এই যে যেখানকার সেখানকার যে মাশরুম যেগুলো হয় সেগুলো অনেক ক্ষেত্রে বিষাক্ত হতে পারে, খেলে মানুষের বিষক্রিয়া হতে পারে, সেগুলো খাওয়া যাবে না। কিন্তু শুধুমাত্র এনারা যে চাষগুলো করছেন সেই মাশরুমগুলো আমরা খাওয়ার জন্য সকলকে বলবো। আর মাশরুম হচ্ছে অত্যন্ত উপকারী একটি খাবার মানুষের জন্য। আমরা সকলে জানি আমাদের নবীজি একজন হযরত মুসা আলাইহিস সালাম আমাদের একজন নবীজি ছিলেন। তার যে কাউম ছিল যারা তার যারা ছিলেন, গোত্র ছিল তো সেই সময় অনেক, তারা কিন্তু আমরা পবিত্র কোরআন শরীফ পাঠ করলে বিভিন্ন জায়গায় হযরত মুসা আলাইহিস সালামের গল্প আছে। সেখানে কিন্তু তার যারা গোত্রের লোকগুলো ছিল তারা হচ্ছে যখনই তাদের কোনো প্রয়োজন হতো তখন তার কথা শুনতো, আবার কিছুদিন যখন প্রয়োজন মিটে যেত তখন আবার তার হচ্ছে গোমরাহিতে লিপ্ত হতো। তো এরকম একটা পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু নীল নদ পার হয়ে গেছিলেন, তার যারা সাথে ছিলেন তাদেরকে নিয়ে গেছিলেন। তখন কিন্তু ওইখানে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক কিন্তু ওই মানুষদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাতেন। দুইটা খাবার ছিল, একটার নাম হচ্ছে মান্না এবং একটা হচ্ছে সালোয়া। তো বিজ্ঞানীরা ধারণা করছেন যে মান্না যে খাবারটা ছিল অনেকটাই হচ্ছে এই মাশরুমের মতো। এখন যেহেতু তারা ধারণা করছেন যে একদম সেই খাবারটার সাথে, তাহলে সেটা না হলে পরেও অবশ্যই, যেহেতু এটার সাথে তুলনা করছেন, অবশ্যই অত্যন্ত উপকারী এবং হচ্ছে গুণাগুণ সমৃদ্ধ একটি খাবার হচ্ছে মাশরুম। মাশরুম হচ্ছে বিভিন্নভাবে খাওয়া যায়। একটা আমরা তাজা মাশরুম হয়, মানে কাঁচা, আর একটা আবার হচ্ছে শুকিয়েও আবার মাশরুম হচ্ছে ওরা রাখে। এবং ওই মাশরুমটা খেলে মানুষের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ, আবার হচ্ছে যাদের ডায়াবেটিক্স আছে বা বিভিন্ন সমস্যা রয়েছে তাদের এটা কিন্তু হচ্ছে মাশরুম খেলে হচ্ছে মানে উপকার হয়। এবং আমরা ছোট থেকে বড় পর্যন্ত সকল পর্যায়ের মানুষদেরকে মাশরুম খাওয়ার জন্য বলি, কারণ এটা খেলে পারে মানুষের যে শরীরে এনার্জিটা ফিরে আসে, শরীরে এনার্জিটা ফিরে আসে, ব্যথা ট্যাথা কম হয়। এই জন্য মাশরুম খাওয়াটা খুবই আহ, উপকারী। এবং মাশরুমটা বিভিন্নভাবে খাওয়া যায়। আমরা শুধু মনে করি যে মাশরুমের খালি চপ, তাই না? আমরা মনে করি যে সচরাচর কিন্তু আমাদের স্ট্রিটে বিভিন্ন যে খাবারগুলো পাওয়া যায়, স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়, সেখানেও কিন্তু এখন কিন্তু মাশরুমের এই যে ভাজা চপ টপগুলো চলে আসছে। তো মাশরুম মানে কিন্তু শুধুমাত্র চপ না, এখানে আমরা সব খাবারই আমরা মাশরুম দিয়ে তৈরি করতে পারি। মাশরুমের আচার হতে পারে, মাশরুমের লাড্ডু হতে পারে, মাশরুমের দিয়ে নুডলস রান্না করা যেতে পারে, মাশরুমের স্যুপ হয়, মাশরুম ভর্তা খাওয়া যায়, মাশরুম ভাজি খাওয়া যায়। সব খাবারের সাথে আমরা মাশরুমটা ব্যবহার করতে পারি। এবং মাশরুম ছোট বড় ছেলে পেলে সবাই হচ্ছে মাশরুম খাওয়া দরকার। আমরা হচ্ছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্নভাবে মাশরুমকে মানে আরও যাতে হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে, তার জন্য কিন্তু মাশরুম শুধুমাত্র একটি ফসল নিয়েই কিন্তু আমাদের একটি আলাদা একটি প্রকল্প রয়েছে। সেই প্রকল্পটি মাশরুম নিয়ে কাজ করছে। এবং তাছাড়াও নির্দিষ্ট মাশরুম বিষয়ক প্রকল্পটি ছাড়াও আমাদের আরও
যতগুলা কৃষি মন্ত্রণালয়ের আমাদের কৃষি রিলেটেড যে প্রকল্পগুলো রয়েছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম প্রকল্পই হচ্ছে এই মাশরুমের বিষয়টা অন্তর্ভুক্ত রয়েছে, যাতে কৃষক পর্যায়ে এটা আরো বেশি করে ছড়িয়ে পড়ে। তার মধ্যে আমাদের এখানে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প আছে, সেক্ষেত্রেও কিন্তু এই মাশরুম ছড়ানোর জন্য তাদের ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তার একটি অভিযোগ ছিল, সেটা হচ্ছে যে মার্কেট প্লেস তৈরি করা, আচ্ছা, এটা মার্কেটে বিক্রির আচ্ছা, এখানে হচ্ছে যে যেহেতু নতুন বা হচ্ছে এটা একটা স্ট্রাগলিং ফেসে আছে, এবং যারা মাশরুমের সাথে কাজ করে তারা কিন্তু হচ্ছে মানে কি বলবো, সব সময় তারা একটা মানে একটা স্ট্রাগলিং সংগ্রামের মধ্য দিয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত যারা আছেন মার্কেটিং যে সিস্টেমটা, সেটা প্রথমে অবশ্যই তাদের হচ্ছে চিনতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আস্তে আস্তে নতুন করে কিন্তু এই পথগুলো বের হয়ে যাচ্ছে, তারা সেই পথের সন্ধান তারা পাচ্ছেন। আপনাদের তরফ থেকে মার্কেটিং এর কোনো ব্যবস্থা করে দেবেন? আমাদের ক্ষেত্রে যেটা প্রচার, যেহেতু বলছি আমাদের প্রত্যেকটা আমাদের প্রকল্পের কারণেই কিন্তু, এবং যে সাইফুল ইসলামের কথা বলছেন বা রাকিবুল ইসলামের কথা বলছেন, এরা কিন্তু অ্যাট ফার্স্টে হচ্ছে আমাদের এখান থেকে ট্রেনিং পাওয়ার পরেই কিন্তু হচ্ছে তারা হচ্ছে এই কাজগুলো করছেন, এবং তারা আমাদের তাদেরকে আমরা যাতে না থেমে যাই সেজন্য কিন্তু আমরা প্রতিনিয়ত তাদেরকে হচ্ছে বিভিন্ন রকম যতটুকু আমরা পারি সাপোর্টের উপরে সাপোর্ট দিতে থাকি, যাতে তারা হচ্ছে এই কাজ থেকে না সরে আসে। কারণ একবার যদি থেমে যায় তাহলে তো এটা আর হচ্ছে প্রচার হবে না। এই জন্য আমরা কিন্তু সবসময় তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ বা সহযোগিতা আমরা অব্যাহত রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় পলিব্যাগ পদ্ধতিতে মাশরুমের স্পন ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি জানান, ব্যবসায় লোকসান হওয়ার কারণে হতাশা হয়ে পড়েন। পরবর্তীতে কৃষি অফিস ও কুষ্টিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় মাশরুম চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে অল্প পরিসরে শুরু করে বর্তমানে স্বাবলম্বী হয়েছেন। এনএস সোহান, সকাল সংবাদ, কুষ্টিয়া।